আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে মাগুরার আসিয়া নামে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন ডাকাতি চলতেছে। সুস্পষ্ট কথা বলতে চাচ্ছি বলে যাচ্ছি, ততদিন পর্যন্ত মানব রচিত তন্ত্র মন্ত্র পথভ্রষ্ট থাকবে, ততদিন পর্যন্ত অন্যায় থাকবে, অপরাধ থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে, রাহাজানি থাকবে, ছিনতাই থাকবে, সন্ত্রাস থাকবে। কথা স্পষ্ট, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া, ইসলামের আইন প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোন মতাদর্শ মতবাদের মাধ্যমে বাংলাদেশে শান্তি আসে নাই, আসছে না, আসার সম্ভাবনাও নাই। অতএব কথা স্পষ্ট, যারা আমার রোজাদার ভাইয়েরা আছি, বাংলাদেশে ইসলামী হুকুমত হোক, এটাকে আমরা সবাই চাই ইনশাআল্লাহ। কারা কাছে হাত তুলে খুশি হবো? আল্লাহ আমাদের সবাই কবুল করবো না, আমিন। কথা হচ্ছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার রাষ্ট্রের জন্য, আপনার পৃথিবীর জন্য ইসলাম অপরিহার্য সংবিধান, ইসলাম অপরিহার্য বিধান, ইসলাম অপরিহার্য একটি ধর্ম আদর্শ, একটা মতবাদ। অতএব ইসলামের বাইরে যার মতাদর্শ হোক না কেন, যেইভাবে রাষ্ট্র কায়েম হোক না কেন, কোনোদিন রাষ্ট্রে শান্তি আসতে পারে না, আসছে না। অতএব যারা এখানে উপস্থিত আছেন, অনুরোধ, যারা বাসন সকল মতাদর্শ ছেড়ে দেন, মতবাদ ছেড়ে দেন, ভুলে যান। আপনি মনে করেন, মেনে নেন আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান। আর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রব মুসলমান সেই ব্যক্তির সকল জীবন বিধান সাদা ইসলাম অনুযায়ী। একজন মুসলমান তার জীবন বিধান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হতে পারে না, লেনিন কার্ল মার্কসের সমাজতন্ত্র হতে পারে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ একজন মুসলমানের জীবন হতে পারে। এটাই বাস্তবতা। অথবা যারা উপস্থিত হয়েছেন, মতাদর্শ বাদ দিয়ে দেন, একমাত্র ইসলাম গ্রহণ করুন। তাহলে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার পৃথিবীর শান্তি আসবে ইনশাআল্লাহ। বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপ্লবী নেতা রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। রাজনীতি কিন্তু আমরা বর্তমানে দেখতেছি, রাজনীতিকে আমরা মনে করি যে ইনকামের একটা সোর্স হিসেবে মনে করি অনেকে, কিন্তু আসল বেলায় হলো রাজনৈতিক ব্যাপারটা হলো মানুষের কল্যাণের জন্য। মানুষ কিসে ভালো থাকবে, দেশ কিসে ভালো থাকবে, কিভাবে মানুষ নিরাপত্তায় বাড়িতে থাকবে, রাস্তায় ঘোরাফেরা করবে, সেই জন্য রাজনীতি করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা রাজনীতি করি, বিভিন্ন দলের লিডাররা মানুষকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, বিভিন্ন প্রকার লিডাররা মানুষকে গুম খুন কিভাবে করতে হয় এগুলো তারা ভালো করে জানে। এই জন্য তাকওয়া পরহেজগারির মাস, পবিত্র রমজান মাস, আমি সকল উদাত্ত আহ্বান করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারা করি, আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এই জন্য আমি আহ্বান করব, আসেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করি, এ দেশের মানুষের জনগণের হাতকে শক্তিশালী করি। তাহলে আশা করা যায় আগামী বাংলাদেশের মানুষ নিরাপদের সাথে বাংলাদেশে বসবাস করতে পারবে। পীরের নাম যদি আমরা বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস রচনা করতে চাই, তাহলে সেই ইতিহাস সম্পূর্ণ রূপ পাবে না, ইতিহাস অসম্পূর্ণ থাকবে। সেই গোপালগঞ্জকে অনেক দলের লিডাররা তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, বিশেষ করে আমার গোপালগঞ্জকে গোপালী বলে কথা বলে। আমি অনুরোধ করব, যারা গোপালগঞ্জকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, গোপালগঞ্জের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে ব্যালট পেপারের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে আমরা তাকওয়া পরহেজগারি অর্জন করে আগামী বাংলাদেশ বিনির্মাণে
অগ্রণী ভূমিকা রাখবো এবং পীরসাব চারমনের হাতকে শক্তিশালী করব এবং সাথে যারা গোপালগঞ্জে আপনার দায়িত্বশীল আছেন, বিভিন্ন প্রকার রাজনীতিবিদরা আছেন, গোপালগঞ্জের কোনো মানুষ যেন মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার না হয়। বর্তমান যে ধর্ষণের একটা সেঞ্চুরি চলতেছে বিভিন্ন প্রকার বিভিন্ন জেলায়, এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা আজকের এই ইফতার মাহফিল থেকে আমি দাবি করতে চাচ্ছি যে আগামীতে যাতে বাংলাদেশে একটা ধর্ষণ না হয়, যাতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এই আশা। বিসমিল্লাহির রহমানির যে কয়টা রোজা পার হয়ে গিয়েছে মাওলা হক আদায় করে পালন করার তৌফিক আমাদেরকে তুমি দান করে, মেনে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ ইমান আমল তোমার পক্ষ থেকে দিন জিন্দা করার যে জিম্মাদারি আমাদের উপর এসেছে, মন্ত্র আছে মাওলা, সব কিছু থেকে দূরে সরে ইসলামের জন্য আমাদের জীবনকে করে নাও। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তুমি গোপালগঞ্জের মাটিকে কথাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি কবুল أصحابه أجمعين. ربنا ظلمنا أن آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف. لا نراك أبدا حتى نلقاك معصيتك. اللهم تقبل صلاتنا